হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আজকে সন্ধ্যাবেলা রেডি হয়ে চলে এসেছি। মা আর মেয়ে। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে দিও। আর এই যে আমার মেয়ে সোয়েটারটা কিনেছিল, আগের বার কেনা ছিল, আর এই শাড়িটা আমার অনেক দিনকারের শাড়ি। তো এটা পরেই আমি আজকে যাচ্ছি রাসমেলায়। আমাদের বাড়ির কাছে রাস হয়েছে। তো বাড়ির কাছে বলতে অনেকটাই দূরে আছে। তো যাই হোক, তো এবার আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, রাস্তায় যাব। তারপরে রাস্তায় যাওয়ার পরে দেখো সোজা চলে এসেছি রাসমেলাতে। দেখো রাসে প্রথম প্যান্ডেলে ঢুকে গেছি। এই প্যান্ডেলটা কী দিয়ে তৈরি তোমরা কমেন্টসে জানিয়ে দিও। তোমাদেরকে দেখালাম, দেখো তো। আমি শুধু একটু বলে দিচ্ছি, কুলো আর পাখা আছে, আর আদার্স আর কি আছে জিনিসগুলো লাল যেগুলো, ওইগুলো কী বলো তো? তোমরা কমেন্টসে জানিয়ে ওটা কী, তোমরা গেস করে বলবে। তো ওখানে ঠাকুরটা দেখলাম, দেখে তারপর প্যান্ডেলের ভিতরটা ঢুকলাম। ঢুকে দেখছি ঝাড়বাতিটা ভিতরটাও সুন্দর করেছে পাখা আর কুলো দিয়ে। আর ওই যে জিনিসটার নামটা করলাম না, যেহেতু নামটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে দিও যে কী দিয়ে প্যান্ডেলটা তৈরি করা। তো যাই হোক, এবার ঠাকুরটা তোমাদেরকে দেখাবো। তো দেখো ঠাকুরটাও ভালো লাগছে, ঠাকুরটার মানে সাজটাও সুন্দর করেছে। তারপরে ওখান থেকে আমরা দেখে বেরিয়ে সোজা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি মধ্যবাজার। মানে মধ্যবাজারে যে হাটটা হয় ওখানে সবজি আর মানে বাজারটা, সবজি বাজারের মধ্যে চলে এসেছে। লাইন দেখো কোথা থেকে, মানে রোড থেকে পুরো লাইনটা হয়েছে। তো আমরা লাইনে দাঁড়িয়েও গেছি। চলে এসেছি মেন্টাল হসপিটাল। তো দেখো মেন্টাল হসপিটালে এসেছি, এখানে অ্যাম্বুলেন্সটা রাখাই আছে। কার কার মাথার একটু প্রবলেম আছে তো দেখাতে পারো, অসুবিধা নেই। তো এখানে চলে এসো, চিকিৎসা হয়ে যাবে। তো যাই হোক, তারপরে আস্তে আস্তে আমরা প্যান্ডেলের ভিতরে ঢুকে যাচ্ছিলাম। আর এদিকে ডাক্তাররাও ঘোরাঘুরি করছে। এই দেখো, এখান থেকে পাগলা গারদে মানে পাগলের রাসমেলা শুরু। এক একজনে এক এক সাজ নিয়েছে। তো কেমন লাগছে, মানে আমাদের সত্যি কথা প্রথমে বুঝতে পারিনি যে কেমন। তারপরে তাকিয়ে দেখছি যে নানান এক একজনে হাত বাড়িয়ে হাসছে। একটু এটা ডাক্তার, বেশ ডাক্তারটাও যাই হোক মানিয়েছে। এক এক পাগল এক এক জায়গায়। তো ঠাকুরের সামনে চলে এসেছি দেখতে দেখতে। তো ঠাকুরটাও ভালো লাগছিলো। ওখানে কিছুটা ছবি টবি তোলার পরে তারপরে সাইড দিয়ে বেরিয়ে চলে এসেছি। এইবার আমাদের এই রাস্তাটা পুরো রোডটা ধরে চলে এসেছি। এটা হচ্ছে তিন মাথা, হ্যাঁ তেমাথা মোড়, মানে যাকে বলে তিন মাথা মোড়। তো এই মোড়ের কাছ থেকেই মেলাটা শুরু স্টার্ট হয়ে গেছে। তো এখানে এবার আমরা সাইড দিয়ে যাচ্ছি। এই ডান সাইডে একটা প্যান্ডেল ছিল ফুল দিয়ে সাজানো। তো মানে একটা বিয়ে বাড়ি হয়েছে, যেহেতু শুনেছিলাম, এখনও প্যান্ডেলটার মধ্যে প্রবেশ করিনি। তো আমরা ওইটা পাস করে আমরা চলে গেলাম। বললাম যে দূরগুলো আগে দেখে আসি। এই যে রাস্তার পাশে পাশে যে মেলাগুলো বসেছে সেগুলো তোমাদেরকে দেখালাম। তো আমরা চলে গেছি সোজা সূত্রধরপাড়া। তো সূত্রধরপাড়া দেখো লাইটিং, আমার ফোনটা এতটাই খারাপ যে কী আর বলবো, দেখো ঘোলা, তো লাইটিংগুলো স্পষ্ট আসছে না। তো যাই হোক, তো তোমাদেরকে দেখালাম। এবার আমরা সূত্রধরপাড়া চলে এসেছি। আর এখানে টুনি লাইট দিয়ে করেছে। তো আমরা হাঁটতে হাঁটতে মানে একদম পুরো চলে গেছি। আর এই লাইটের আলোটায় একটা ছবি, ভালো করে একটা ছবি তুলে নিলাম। তারপরে প্যান্ডেলের কাছে চলে এসেছি। তো প্যান্ডেলটা কেমন হয়েছে, সাধারণের উপরে বেশ ভালোই লাগছে। তারপরে ভিতরটায় গেলাম, আমি যে ঠাকুরটাকে দেখে আসি। তো এখানে স্নারি করেছে ঠাকুরটার পিছনটা। ঠাকুরটা করেছে কী দিয়ে বলো তো? সাবু দিয়ে। তোমাদেরকে বলে দিলাম আমি ঠাকুরটা কী দিয়ে তৈরি, সাবুদানা দিয়ে। তো সাবু দিয়ে ঠাকুরটা করেছে, ভালোই লাগছিলো। তারপরে ওখান থেকে সোজা বেরিয়ে এসে চলে এসছে হাই স্কুলে। তো হাই স্কুলের প্যান্ডেলটা কেমন হয়েছে একটু দেখবো। আর এখানে টুনি লাইট দিয়ে করেছে। তো এটা হচ্ছে মেন গেট। তো মেন গেট মানে চলে এসেছি। এবার মাঠের মধ্যেও চলে এসেছি। তো মাঠের মধ্যে এসে দেখো প্যান্ডেলটা, দেখো প্যান্ডেলটা বিশাল বড়। এখানকার প্যান্ডেলটা প্রত্যেক বছরই বড় সড়ো করেই করে। তো এবার এই প্যান্ডেলটা আমরা বলছি একটু দাঁড়িয়ে দেখে নিই, প্যান্ডেলটা ভালোই হয়েছে। তো একটু প্যান্ডেলের ছবিটা তুলে, ওখানে সাইডে অনুষ্ঠান হচ্ছিল অর্কেস্ট্রার গান, ঠিক আছে। তো তারপরে আমরা ওখানে কিছু ছবি টবি তোলার পরে সোজা মণ্ডপের ভিতরে ঢুকে গেছিলাম, প্যান্ডেলের ভিতরে। তো এবারে দেখো এখানে ঠাকুরটাও দেখে নিলাম, একটু ঠাকুরের ছবি টবি তুলে এখানে এবার সাইড দিয়ে বেরিয়ে চলে এসেছি। তো সাইড দিয়ে বেরিয়ে চলে, এই যে আমার মেয়ে আগে আগে যাচ্ছে আর আমি পিছনে পিছনে। আমি তো পিছনে পিছনেই থাকি সবসময়, কিছুই করার থাকে না। তো তারপরে দেখো এই মেলাগুলো বসেছে। এদিকে পাপড়ি চাট বসেছিল। আমি বলছি পাপড়ি চাট খাবি নাকি? তো বললো যে না, আমরা ওই দিকের থেকে কিনবো। ঠিক আছে। তারপরে পরের প্যান্ডেলটা চলে এসেছি, যেটা বিয়ে বাড়ি হয়েছিল। তো বিয়ে বাড়ি দেখো প্রথম থেকে শুরু স্টার্ট হয়েছে। এখানে হচ্ছে ফুচকার স্টল হয়েছে। কে কে ফুচকা খেতে চাও চলে এসো। আর এই যে এখানে ফুচকা আর অনেক মানে বিয়ে বাড়ি খাদ্য খাবার ছিল, সেগুলো লম্বা ভিডিও করেছিলাম যেহেতু তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। তো এই দেখো এখানে হচ্ছে ঠাকুরটা, দেখো কত সুন্দর হয়েছে। ঠাকুরটা তোলার পরে চলে এসেছি বিয়ে বাড়িতে।
এবারে সাইডে ছিল বিয়ে বাড়ি, দেখো ছান্নাতলাটাও সুন্দর সাজিয়েছে, দেখো বর বউ বসে আছে, পিছনে একজোড়া ধরে দিচ্ছে পুরোহিত মশাই যে বিয়ে পড়াচ্ছে সেও ছিল। তো ভালোই লাগছিল এখানে। এখানে সত্যি আমার খুব ভালো লেগেছে, যেহেতু বিয়ে বাড়ি করেছে, ফুচকার স্টল করেছে, কফি করেছে, পান করেছিল। তো যাই হোক ওখানে খুব ভালো লাগলো। তারপর ওটা দেখে আমরা চলে এসেছি, এটা হচ্ছে কৃষ্ণচূড়া প্যান্ডেল। তো কৃষ্ণচূড়া প্যান্ডেলে যাব, আমি প্রথমে ভাবছি ওখানে ড্যান্স হচ্ছিল, মানে প্রত্যেকটা জায়গাতে অনুষ্ঠান হচ্ছে আর কি। তারপরে ওখানে ড্যান্স আমরা দেখলাম না। তো এই প্যান্ডেলটার ভিতরে ঢুকলাম, আমি বলছি এটা কেমন প্যান্ডেল হচ্ছে, মানে ভিতর থেকে কেমন একটা গেট করেছিল, তারপরে ভিতরে গিয়ে দেখছি প্যান্ডেলটা করেছে বিশাল লম্বা। তো এখানে দেখো, এখানে রাধা রানীর বিবাহ হচ্ছে, রাধা রানীর শোক মানে সখী সব নাম টাম লেখা ছিল না। এখানে কৃষ্ণ ঠাকুর, এখানে লক্ষ্মী নারায়ণের বিয়ে হচ্ছে, মানে ঠাকুর দেবতা নিয়ে করেছে আর কি। এখানেও ভালো হয়েছিল। তো তারপরে এখান থেকে সাইডে, ওই সাইডে গেলাম, তুলতে তুলতে এক এক জায়গায় এক এক রকম সাজ করেছে। তো কোথাও জ্যান্ত সাজ করেছে, কোথাও মাটির সাজ করেছে, তো ভালো লাগছিলো। তারপরে চলে এসেছি যেখানে হচ্ছে দানা ঝড়ে, যেখানে ঝড়ে উড়িয়ে নিয়ে গেছে। এবার মানুষের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, তো সেখানেই চলে এসেছিলাম। তো ভাবতেই পারিনি যে এখানে দানা ঝড়ে সব ভেঙে চুরমার করে দেবে। তো এই যে সেই দানা ঝড়, মানে শোনা কথা, তারপর গিয়ে ভিতরে গিয়ে ঢুকে দেখি হ্যাঁ সত্যি করে দানা ঝড়, এত ভিড় প্যান্ডেলটার ভিতরে, তো কি বলবো, অন্ধকারে দেখো দানা ঝড় হচ্ছে, ঝড়ে ঘর বাড়ি ভেঙে পড়েছে, মানুষ মারা গেছে, এদিকে পুলিশ গাড়ি, অ্যাম্বুলেন্স, এরোপ্লেন সবই আছে। ঠিক আছে, বেশ ভালোই করেছে ওখানকার প্যান্ডেলটা, আমার তো খুব ভালো লাগছিলো। তো তারপরে দেখো এখানে অনেক সময় ধরে দাঁড়িয়ে থেকে দেখছিলাম। আর যেহেতু এই যে এই পুতুলগুলো সাজগুলো দেখছো না, ওরাই হচ্ছে নৌকা নিয়ে যখন আসছিল আর কি ঝড়ের মধ্যে, মানুষের কিভাবে কি হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে, কিভাবে কি হয়েছে আর কি, মারা গেছে, তো ঘর বাড়ি ভেঙে পড়েছে, গাছপালা ভেঙে পড়েছে, তো ঝড়ে সেইগুলোই তো মানে দেখিয়েছে, তুলে ধরেছে আর কি। তো এই প্যান্ডেলটা নিত্য নতুন করেছে, বেশ ভালোই লাগছিলো। অনেকটা সময় ধরে করেছিলাম। এর যে বড় ব্লগটা আছে সেটা পরের পার্টে দেবো, এটা অল্প একটু তুলেছি, এর মধ্যেই দিয়ে দিয়েছি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে দিও। আর তোমরা কে কে কোথায় রাজ দেখতে গেছো সেটাও কমেন্টসে জানিয়ে দিও। আমরা বাড়ির কাছে এসেছি, বাড়ির কাছে বেশি দূরে আমরা যাইনি রাজ দেখতে। আর মানে ঠান্ডা পড়েছে, আমার তো একটু শরীরটা ভীষণই খারাপ, যেহেতু ঠান্ডা লেগে গেছে। তো তারপরে ওখানে দেখে এবার আরেকটা মেন্টাল হসপিটালে চলে এসেছিলাম, যে এতটা মেন্টাল তো ভাবতেই পারিনি, সত্যিই মেন্টাল। তো দেখো লাইন দিয়ে ঢুকতে হচ্ছে রাস্তার থেকে, তো লাইন দিয়ে এই দেখো মানে আমাদেরকেই মানে তেড়ে নিয়ে চলে যাচ্ছে, এমনই মেন্টাল সব এক একজনা, দেখতে তো দারুণ লাগছিল। আর ইনি ওই যে আমি একটু বলেই উঠলাম, ওই যে দারুণ করছিল। তো তারপরে মানে দেখতে দেখতে যাচ্ছি, এই দেখো এইসব পাগলগুলো কেমন করছে দেখেছো তো, ধরতে যাচ্ছে, অনেকে ভয় পাচ্ছিল, যাচ্ছিল না। যারা মানে ছিল তাদের আরও বলছে তোমরা চলে যাও, কিছু হবে না। তো এই সাজগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। আর এই যে ঠাকুরটাও দেখে নিলাম। তো এই সাইডে ঝর্ণা করেছে, বেশ ভালোই করেছে ভিতরটা। তো তারপরে বাইরে বেরিয়ে চলে এসেছিলাম। আমার ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে পরের ব্লগে, চলো টাটা বাই।